আমি বলেছিলাম তোমরা যারা ইসলামী বাংলাদেশে 95% মুসলমানের থেকে আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল সালাম নাম নিয়ে তোমরা যারা তোমাদের বাংলাদেশের আদম শুমারিতে তোমরা যারা নাম লিখিয়ে ইসলামের কোরআনের বিরোধিতা করো, তোমরা যারা ইসলামী বই বিক্রি করতে নিষেধ করেছো, বাংলাদেশের আদম শুমারিতে তোমাদের নাম মুসলমান থাকতে পারে, কিন্তু আল্লাহর কসম, আল্লাহর আদালতে, আল্লাহর মুসলমানের লিস্টিতে তোমাদের নাম মুসলমান থাকতে পারে না, পারে না, পারে না। কথা বলেন ঠিক না বেটি? এরা হচ্ছে নাস্তিক, ইসলামের চূড়ান্ত দুশমন। এরা মুসলমান থাকতে পারে না, মুসলমান হতে পারে না, মুমিন হতে পারে না। এরা হচ্ছে কাফের, এরা হচ্ছে মুশরিক। কথা বলেন ঠিক না বেটি? আমার দেশে আছে না নাই? আফসোস লাগে আমাদের মুসলমানদের, আমরা মুসলমান, আমাদের মুসলমানের কিতাব পড়ে আজ খ্রিস্টান মুসলমান হয়, মুসলমানের কিতাব পড়ে ইহুদি মুসলমান হয়, মুসলমানের কিতাব পড়ে বৌদ্ধ মুসলমান হয়, মুসলমানের কিতাব পড়ে হিন্দু মুসলমান হয়। অথচ মুসলমানের সন্তানের কি হলো? দিন যত যায় আল্লাহর কোরআনের কাছ থেকে মুসলমান তত দূরে সরে যায়। কথা বলেন ঠিক না বেটি? এর চাইতে আফসোসের বিষয় আর কিছুই হতে পারে না। আমেরিকার বিজ্ঞানীরা বলেছেন মুসলমানদের কালেমা যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, দুনিয়ার সমস্ত সাংবাদিকেরা নীল আর্মস্ট্রংকে প্রশ্ন করলো, আমেরিকার খ্রিস্টান বিজ্ঞানী, তুমি তো একজন খ্রিস্টান বিজ্ঞানী হয়ে মুসলমানদের কালেমা পড়ে কেন মুসলমান হলে জানতে চাই। আমেরিকার বিজ্ঞানী আর্মস্ট্রং সাংবাদিকদের উত্তর দিতে গিয়ে তিনি বলেন, আমি যখন আল্লাহর কোরআনের ছোট্ট একটি অংশ আমি গবেষণা করতেছিলাম, গবেষণা করে দেখি সেখানে লেখা আছে চাঁদের ভিতরে একটা ফাটল আছে, একটা দাগ আছে, দুটি ভাগ হয়ে আছে। আমি আমেরিকার বিজ্ঞানীর কাছে এটা ডাউট মনে হলো, সন্দেহ মনে হলো, এটা কি হতে পারে না, না এটা হতে পারে না। চাঁদে গিয়া দেখি সত্যি সত্যি আল্লাহ যে ১৫০০ বছর পূর্বে আল্লাহর কোরআনের সত্যি একটি অংশ যে আল্লাহ জানিয়ে দিয়েছেন চাঁদের ভিতরে ফাটল আছে। আমি যখন চাঁদের ভিতরে পা রাখলাম, আমি তাকিয়ে দেখি সত্যি সত্যি চাঁদের ভিতরে ফাটল দেখা যায়। আমেরিকার বিজ্ঞানী অষ্টম সমস্ত সাংবাদিকদের আনসার করে দিলেন, ও সাংবাদিকরা, ছোট্ট একটা কোরআনুল কারিমের ১৫০০ বছর আগের কথা, ১৫০০ বছর পরে আমি আমার বিজ্ঞানীর আবিষ্কার দিয়া আমি চাঁদে গিয়ে আমি একেবারে সত্যতে প্রমাণ পেয়েছি, আমি প্রুফ পেয়েছি, প্রমাণিত হয়েছে আল্লাহর কোরআন ছোট্ট একটি অংশ আমার কাছে সত্য মনে হয়েছে। আমার ধারণা হলো কোরআনের ছোট্ট একটি অংশ যদি সত্য হয়ে থাকে তাহলে আরও যে আয়াতগুলো আছে কোরআনুল কারিমের সমস্ত আয়াতগুলো সত্য হয়ে যাবে। আর কোরআন যদি সত্য হয় অবশ্যই আল্লাহ পাক সত্য হবে। আল্লাহ পাক যদি সত্য হয়, আল্লাহ পাক নবী বানিয়েছেন, নবী পাঠিয়েছেন, এই নবীও সত্য হবে। আর নবী যদি সত্য হয়, নবীর উপরে যে ধর্ম আল্লাহ দিয়েছেন ইসলাম, অবশ্যই ইসলাম সত্য হবে। এই জন্য আমি সত্য ধর্ম, সত্য ইসলাম, সত্য নবী, সত্য আল্লাহ আর সত্য কোরআন, কোরআনের প্রতি প্রেমে পড়ে কোরআনের প্রতি আকৃষ্ট হয়ে এই সত্য ধর্ম ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে আমি আমেরিকার বিজ্ঞানী খ্রিস্টান ধর্ম ত্যাগ করে মুসলমানদের কালেমা পড়ে আমি মুসলমান হয়ে গেলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল কোরআনের পর সেই পথই আসল পথ, আল হাদিসের পর সেই পথই আসল পথ, অন্য পথে অন্য মতে নাই যে রহমত, অন্য পথে অন্য মতে নাই যে রহমত। আল কোরআনের পথ সেই পথই আসল পথ। লা ইলাহা জোরে জোরে লা ইলাহা ওরে জীবনের মালিক
তুমি সারা জীবন চলে না। জীবনের মালিক কে? একটু বলেন আমার সাথে, আল্লাহ খুশি হবে। বলেন, ও রে জীবনের মালিক, তুমি সারা জীবন বাঁচে না। তুমি সারা জীবন বাঁচে না রে জীবনের মালিক, তুমি সারা জীবন চলে না। চক্ষু দিলা দেখার জন্য, কানো দিলা শোনার জন্য। আল্লাহু আকবার কর। চক্ষু দিলা দেখার জন্য, কানো দিলা শোনার জন্য, কাজ করতে হাত দিলা, চলতে ফিরতে পা দিলা, মুখ দিলা খাইতে খানা রে জীবনের মালিক, তুমি সারা জীবন চলে না। ও রে জীবনের মালিক, তুমি সারা জীবন বাঁচে না। লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার ভাইরা, আমেরিকার খ্রিস্টান বিজ্ঞানী মুসলমানদের আল্লাহর কোরআন ভুল ধরতে গিয়া গবেষণা করে রিসার্চ করার পরে কোরআনের সত্যতা পেয়ে মুকালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। কথা বলেন ঠিক? আফসোস লাগে আমাদের মুসলমানদের। আমরা মুসলমান, আমাদের মুসলমানের কিতাব পড়ে আজ খ্রিস্টান মুসলমান হয়, মুসলমানের কিতাব পড়ে ইহুদি মুসলমান হয়, মুসলমানের কিতাব পড়ে বৌদ্ধ মুসলমান হয়, মুসলমানের কিতাব পড়ে হিন্দু মুসলমান হয়। অথচ মুসলমানের সন্তানের কি হলো? দিন যত যায় আল্লাহর কোরআনের কাছ থেকে মুসলমান তত দূরে সরে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? এর চাইতে আফসোসের বিষয় আর কিছুই হতে পারে না। মুসলমানের কিতাব পড়ে আজ হিন্দু মুসলমান হলো, আর মুসলমানরা কোরআন না পড়ে না বুঝে আল্লাহর কোরআনের গায়ে আগুন দেয়। কথা বলেন ঠিক না বেঠিক? আমার দেশের অবস্থা দেখেন কেমন। গত 16টা বছর কেমন চলছে। চট্টগ্রামে কয়েক বছর আগের কথা, একটি বইমেলা হলো চট্টগ্রামের বইমেলার ঘোষণা হলো ইসলামী কোনো বই বিক্রি করা যাবে না। নাউজুবিল্লাহ খান। মুসলমানদের দেশে 95% মুসলমানের দেশে ঘোষণা হলো ইসলামী কোনো বই বিক্রি করা যাবে না। অথচ সেখানে বই বিক্রি করা যাবে রবীন্দ্রনাথ মতো ঠাকুরের হিন্দু মানুষের বই বিক্রি করা যাবে। তসলিমা নাসরিনের মতো পচা নোংরা নিকৃষ্ট নাস্তিকের বই বিক্রি করা যাবে। কবি শামসুর রহমান, যেই কবি ঘোষণা করেছিলেন মুয়াজ্জিন যখন ফজরের নামাজের শেষটাতে আজান দেয়, আমার কাছে মনে হয় বেশ্যা তার খরিদ্দার ডাকতেছে। নাউজুবিল্লাহ বলেন না? কথা মতো বোঝেন নাই যে নাউজুবিল্লাহ কর নাই। মুয়াজ্জিন যখন শেষটাতে ফজরের নামাজের আজান দেয়, আমার দেশের পতিতালয় থাকে নষ্ট মহিলা, 2 নম্বর মহিলা যারা থাকে, তার কাছে নাকি মনে হয় সে যেন খরিদ্দার ডাকতেছে। জোরে বলেন, আর একটু জোরে বলেন। এই কবি শামসুর রহমানের বই সেখানে বিক্রি করা যাবে। কবি জাফর ইকবাল বলেছিলেন হযরত সুলাইমান আলাইহিস সালাম নাকি ভূতের বাচ্চা। সেই জাফর ইকবালের বই বিক্রি করা যাবে। হিন্দুদের তন্ত্র মন্ত্র আজগবি গল্প সব বিক্রি করা যাবে। অথচ 95% মুসলমানের দেশে ইসলামী বই বিক্রি করা যাবে না। হাই রে কপাল পোড়া। আমি বলেছিলাম তোমরা যারা ইসলামী বাংলাদেশে 95% মুসলমানের থেকে আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল সালাম নাম নিয়ে তোমরা যারা তোমাদের বাংলাদেশের আদমশুমারিতে তোমরা যারা নাম লিখিয়ে ইসলামের কোরআনের বিরোধিতা করো, তোমরা যারা ইসলামী বই বিক্রি করতে নিষেধ করেছো, বাংলাদেশের আদমশুমারিতে তোমাদের নাম মুসলমান থাকতে পারে, কিন্তু আল্লাহর কসম, আল্লাহর আদালতে, আল্লাহর মুসলমানের লিস্টিতে তোমাদের নাম মুসলমান থাকতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? এরা হচ্ছে নাস্তিক,
ইসলামের চূড়ান্ত দুশমন। এরা মুসলমান থাকতে পারে না, মুসলমান হতে পারে না, মুমিন হতে পারে না। এরা হচ্ছে কাফের, এরা হচ্ছে মুশরিক। কথা বলেন ঠিক না ঠিক? আমার দেশে আছে না নাই? আমার ভাইরা শুধু একটু টাচ দিয়ে যায়। এই পৃথিবীতে যারা ইসলামের বিরোধিতা করেছে, কোরআনের বিরোধিতা করেছে, আল্লাহ পাক তাদেরকে হিরো থেকে জিরো বানিয়েছেন। আল্লাহ পাক লাঞ্ছনা বঞ্চনা গঞ্চনা দিয়া অপমানিত করে আল্লাহ পাক তাদেরকে তাদের মান সম্মান ইজ্জত বাড়ির সাথে ধূলিসাৎ করে দিয়েছে। তৎকালীন ফিরআউন মূসা আলাইহিস সালামের সময় ফিরআউন ইসলামের বিরোধিতা করেছিল। আল্লাহ পাক নীল নদের পানিতে চুবাইয়া চুবাইয়া মেরেছে। নমরুদ বিরোধিতা করেছিল, ইব্রাহিম আলাইহিস সালাম বিরোধিতা করেছিল। নমরুদকে আল্লাহ তাআলা ন্যাংরা মশা দিয়া আল্লাহ বিতাড়িত করে দিয়েছেন। আবু জেহেল বিরোধিতা করেছিল। আবু জেহেল ওই সময় ছিল তৎকালীন পাওয়ারফুল একেবারে। ওই সময় আবু জেহেলের ভিতরে পাওয়ার আর কারণ নাই। উতবা সাহেবা ওয়ালিদ ইবনে মুগিরা সাঙ্গবাঙ্গ সহ যারা কোরআনের বিরোধিতা করেছিল, আল্লাহ পাক তাদেরকে কান ধরে তাদের সম্মানকে একেবারে জিরো করে দিলেন। এমন জিরো করে দিলেন, মুসলমানদের সন্তান তো দূরের কথা, আজ হিন্দু বৌদ্ধ খ্রিস্টানেরাও এই ১৫০০ বছর পরে এসেও আবু জেহেলের নামের সাথে কারোর নাম রাখেন। আছে আছে পাবেন? একটা হিন্দুর নাম পাওয়া যায় না আবু জেহেল, খ্রিস্টান বৌদ্ধর নাম পাওয়া যাবে না। আল্লাহ পাক এতটাই ঘৃণিত করে দিয়েছিলেন। পক্ষান্তরে আবু বকর, ওমর, ওসমান, বেলাল যখন ইসলামের পক্ষে আসলো, কোরআনের পক্ষে আসার কারণে, কোরআনকে সম্মান দেওয়ার কারণে আল্লাহ পাক তাদের সম্মানকে এতটাই বানালেন। আবু বকর, ওমর, বেলালের নাম শত শত নয়, হাজার হাজারও নয়, লক্ষ লক্ষ নয়, কোটি কোটি নয়, বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন আবু বকর, ওমরের নাম পাওয়া যায়। কথা বলেন, কথা বলেন। আল্লাহ পাক এতটাই ঘৃণিত করে দিয়েছিলেন, সমস্ত পৃথিবীর সমস্ত মানুষ জমি জমা বিক্রি করে হলেও তারা হজে যায়। হজে গিয়া আবু বকর, ওমর, ওসমানের বাড়িতে গিয়া মানুষ চোখের পানি ফেলায়, আর আবু জেহেল, উতবা সাহেবা ওয়ালিদ ইবনে মুগিরার বাড়িতে গিয়ে মানুষ পিছনের পানি ফেলায়। বুঝেন নাই? তার মানে আল্লাহ পাক আবু জেহেলের বাড়িটাকে টয়লেট বানিয়ে দিয়েছেন, পায়খানা বানিয়ে দিয়েছেন। আর আবু বকর, ওমরের বাড়িতে মানুষ দোয়া কবুলের স্থান বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোন সে আবু জেহেলের কথা যাবেন কেন? আমার দেশে কিছুদিন আগে একটা মন্ত্রী ছিল টাকলা মুরাদ। টাকলা মুরাদের নাম শোনেন না বুঝি? কত বড় সাহস, স্পর্ধা। আল্লাহর জমিনে থাইকা, আল্লাহর দেওয়া শ্বাস নিঃশ্বাস ভোগ করে, অক্সিজেন ভোগ করে, আল্লাহর দেওয়া জমির উর্বর কিন্তু খাবার খেয়ে তিনি বলে যে এই দেশে ইসলাম রাখবে না, বাংলাদেশের সংবিধান ইসলাম রাখবে না, বিসমিল্লাহ রাখবে না, ইত্যাদি ইত্যাদি রাখবে না। আল্লাহ বলে টাকলু ফাতারাব্বাসু, অপেক্ষা করো, অপেক্ষা করো, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি। আমার পক্ষ থেকে লাঞ্ছনা বঞ্চনা গঞ্চনা আযাব বুঝবে, অপেক্ষা করো। আল্লাহ পাক কি করলেন? টাকলুকে, টাকলু তুমি আমার দেশে আমার ইসলাম রাখবে না, টাকলু আমি তোমাকে এই বাংলাদেশে রাখবো। কথা বলেন। সময়ের ব্যবধানে আল্লাহ পাক কান ধরে মন্ত্রী পদ থেকে নামাইয়া একেবারে সাধারণ কর্মী বানিয়ে দিলেন। জামালপুরদার আওয়ামী লীগের সদস্য পদ বাতিল হয়ে গেল। শুধু তাই নয়, ছোট্ট একটি 2-1 মিনিটের ক্লিপ, অডিও ভার্সন, অডিও কিছু ক্লিপ আল্লাহ পাক প্রকাশ করে দিলেন। এর মাধ্যমে স্ত্রী পুত্র ছেলে সন্তান ভাই ব্রাদার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী গ্রামবাসী বন্ধু বান্ধব কলিগ যারা ছিলেন গোটা বিশ্ববাসীর কাছে ঘৃণিত বানিয়ে দিলেন। টাকলু বাংলাদেশে থাকতে পারলো না, চলে গেল কানাডায়। কানাডায়ও টাকলুকে থাকতে দিল। করতে পারেন কে? সে আল্লাহ এখনো আছে না নাই? যদি বলেন আছে না নাই? এটা গেল কয়েক বছর আগের কথা। 5 আগস্টের কথা বোধহয় মনে নাই? 5 আগস্ট কথা বলেন। যারা এতদিন ইসলামের বিরোধিতা করেছো, আল্লাহর কোরআনের বিরোধিতা করেছো, 16টা বছর ওই দিল্লির দাদা বাবুদের তন্ত্র মন্ত্র পচা নোংরা নিকৃষ্ট সংবিধান দিয়ে বাংলাদেশকে চালানোর চেষ্টা করেছো। অবাকার আল্লাহ, আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ হচ্ছে উত্তম
উত্তম পরিকল্পনাকারী। তোমরা যেটা এতদিন লালন পালন করেছো, যেটা ভীষণ আর মিশন বানিয়েছিলা, যেটা টার্গেট করেছিলা, আল্লাহ পাক কেমন করলেন শেষ মুহূর্তে মুসলমানের সন্তান হওয়ার পরেও আল্লাহ তাআলা মুসলমানের দেশে তাকে রাখলেন না। আল্লাহ পাক পাঠিয়ে দিলেন যেটা এতদিন লালন করেছে, হিন্দুদের তন্ত্র মন্ত্র দিয়া ইসলামের বিপক্ষে দাঁড়িয়েছিল, ইসলামের অপব্যাখ্যা করেছে, আল্লাহর আইনের বিরোধিতা করেছে, সরাসরি আল্লাহর আইনের বিরুদ্ধে আচরণ করেছে। আল্লাহ পাক তাকে সেখানেই রেখেছে। যেই কপালে আল্লাহকে সেজদা দিয়েছে, সেই কপালে আবার হিন্দুদের সিঁদুর নিয়ে হিন্দুদের মনোরঞ্জন করেছে। আল্লাহ পাক বাংলাদেশে তাকে রাখলেন না, মুসলমানের দেশে পাঠালেন ইন্ডিয়ায়। আল্লাহ পারে কি পারে না? কথা বলেন, পারে কি পারে না? অতএব আমি রাজনৈতিক কোনো আলোচনা করতে চাই না, শুধু একটু টাচ দিয়ে যাই। ইসলামের বিপক্ষে যারাই যাবে, উলামায়ে কেরামের বিপক্ষে যারাই যাবে, আল্লাহর কোরআনের বিপক্ষে যারাই যাবে, মসজিদ মাদ্রাসার বিপক্ষে যারাই যাবে, আল্লাহর কোরআনের আইনের বিপক্ষে যারাই যাবে, আল্লাহ পাক তাদেরকে এইভাবে অতীতেও করেছে, বর্তমানেও করবে, আগামী দিনেও আল্লাহ করবে। তার কারণ মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ পাক ক্ষমতা হচ্ছে আল্লাহর। আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমতা দেন, যাকে ইচ্ছা ক্ষমতা কেড়ে নেন, যাকে ইচ্ছা সম্মান দেন, সম্মান কেড়ে নেন। আল্লাহ পাক আগেও করেছে, এখনও করেছে, বর্তমানেও করবে। এই জন্য একটু সাবধান হওয়ার জন্য আমি আপনাদের সামনে একটু আলোচনা করলাম। তাছাড়া রাজনৈতিক কোনো কথা আমি এখানে বলতে চাই। আল্লাহ পাক অসম্মানী করতে পারে কি পারে না? কথা বলেন বন্ধু বাছর ভাইরা। পক্ষান্তরে আল্লাহর কোরআনকে যারা সম্মান করবে, আল্লাহর কোরআনকে যারা ইজ্জত দিবে, আল্লাহ পাক তাদেরকে কেমন দামি বানিয়ে দিবেন। হযরত ওমরের কথা মনে পড়ে গেল। দু একটা মিনিট আমি ঘটনা বলবো না, শুধু একটু টাচ দিয়ে যাই। দারুন নাদওয়া বৈঠক বর্তমানে আমাদের যেরকম সংসদ ভবন, ওই সময় আবু যর সাহেবা ওলীদ ইবনে মুগীরার সংসদ ভবন ছিলেন দারুন নাদওয়া। বৈঠকে সিদ্ধান্ত হয়ে গেল, ডিসাইড করলেন আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে এই পৃথিবীতে রাখা যাবে না, তার কল্লা কেটে আনতে হবে, তাকে হত্যা করতে হবে। অর্ডার দিয়ে দিলেন, কে আছো? আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কল্লা কাটবে, এই পৃথিবীর থেকে বিদায় করবে। কে আছো গো? অর্ডার যখন হয়ে গেল, তাকে এই 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 পুরস্কার দেওয়া হবে। পুরস্কার ঘোষণা যখন হয়ে গেল, কেউ উঠে দাঁড়াতে সাহস পেল না। এতগুলো মানুষের ভিতরে একজন মানুষ উঠে দাঁড়িয়ে সাহস পেল না। আব্দুল্লাহর বেটা আমার নবীজির কল্লা কেটে আনবে, আমার নবীজির পৃথিবীর থেকে বিদায় করে নেবে। একজন মানুষ যখন সাহস পেল না, হঠাৎ করে এক পাশ থেকে খোলা তরবারি নিয়ে দাঁড়িয়ে গেছেন। লাব্বাইক ইয়া লিডার, আমি রাজি আছি, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কল্লা কেটে নিয়ে আসবো, মুহাম্মদকে পৃথিবী ছেড়ে বিদায় করে দিব। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। যিনি দাঁড়িয়ে আছিলেন তিনি আর কেউ নয়, তিনি আর কেউ নয়, তিনি হচ্ছেন হযরতে ওমর। ওমরের চাইতে নিকৃষ্ট মানুষ তখন আর কেউ হতে পারে না। তার কারণ মুহাম্মদ আল্লাহর পরেই যার স্থান, আমার নবী বিশ্ব নবী, যিনি ছিলেন রাহমাতুল লিল আলামিন, যিনি ছিলেন সাইয়্যিদুল মুরসালিন। আল্লাহ পাক এত দামি করেছিলেন বিশ্ব নবীকে, সেই নবীকে কল্লা কাটার জন্য দাঁড়িয়ে গেছেন। এর চাইতে কি নিকৃষ্ট মানুষ আর হতে পারে? কথা বলেন, হতে পারে? কিন্তু আমার বাইরে দেখেন, এই ওমর যখন এত নিকৃষ্ট হওয়ার পরে, যে ওমর কোরআনের বিপক্ষে দাঁড়িয়েছিলেন তরবারি নিয়ে আল্লাহ নবীকে কল্লা কাটার জন্য, যে ওমর দাঁড়িয়েছিলেন, হযরত ওমর তরবারি নিয়ে দাঁড়িয়েছিলেন, এই ওমর যখন আল্লাহর কোরআনের কাছে আসলেন, আল্লাহর কোরআন যখন মেনে নিলেন, আল্লাহর কোরআন বোঝা শুরু করলেন, আল্লাহর কোরআন দিয়ে জীবন যাপন শুরু করে দিলেন, কোরআনকে সম্মান করলেন, ইজ্জত করলেন। কোরআনুল কারীম মেনে নেওয়ার কারণে, কোরআনুল কারীম দিয়ে জীবন যাপন করার কারণে, কোরআনকে সম্মান দেওয়ার কারণে আল্লাহ পাক হযরতে ওমরকে এত মর্যাদা দিলেন, এত সম্মান দিলেন, এত ইজ্জত দিলেন। আমার নবীজি বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, লাউ কানা নাবিয়্যুন বা'দি লাকানা ওমর। আল্লাহু আকবার। আমার নবীজি নিজে বলেছেন, ও আমার সাহাবীরা, ও
পৃথিবীর মানুষরা তোমরা শুনে নাও, আমি হচ্ছি খাতামুন নবী, লা নবিয়্যা বা'দি ওয়া রাসূলা, আমার পরে আর কোনো নবী এবং রাসূল আসবে না কিয়ামত পর্যন্ত। শুনে নাও, আমার পরে যদি আল্লাহ পাক এই পৃথিবীতে কিয়ামতের আগে আর কাউকে নবী বানাতেন, আল্লাহ পাক হযরতে ওমরকে নবী বানাতেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই হাদিস দিয়ে আমি বুঝাতে চাইলাম শুধুমাত্র আল্লাহর কোরআনের কাছে আসার কারণে, কোরআনকে ইজ্জত দেওয়ার কারণে, কোরআনকে সম্মান দেওয়ার কারণে, কোরআন দিয়ে জীবন যাপন করার কারণে, কোরআন দিয়ে পরিবার রাষ্ট্র সমাজ চালানোর কারণে আল্লাহ পাক হযরতে ওমরকে এতটাই শান, এতটাই মান, মর্যাদা, ইজ্জত দামি করলেন। আল্লাহ রাসূল বলছেন নবী হওয়ার মতো যতগুলো যোগ্যতা দরকার আল্লাহ পাক হযরতে ওমরকে ততগুলো যোগ্যতা দিয়েছিলেন। সুবহানাল্লাহ কোন। অথচ সেই ওমর ছিল কোরআনের বিপক্ষে। শুধু তাই নয়, হযরতে ওমরকে অর্ধজাহানের খলিফা বানিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল এই কোরআনের সাথে সম্পর্ক রাখলে আল্লাহ পাক তাদেরকে দামি বানিয়ে দেন। কথা বলেন, আমরাও যদি এই কোরআনের সাথে সম্পর্ক রাখি, বলুন তো আমাদের দাম আল্লাহ বাড়িয়ে দিবে কি দেবে না? কোরআনের সাথে সম্পর্ক ছিল জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের, জিবরাইলের মান আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ কোরআনের সাথে সম্পর্ক হলো রমজান মাসের। আল্লাহ পাক রমজান মাসকে সাইয়্যিদুশ শুহারা, শ্রেষ্ঠ মাস, খায়রুশ শুহারা, শ্রেষ্ঠ মাস বলে আখ্যায়িত করেছেন। রমজান কোরআনুল কারীমের সাথে সম্পর্ক হচ্ছে লাইলাতুল কদর। লাইলাতুল কদরকে আল্লাহ তাআলা আলফুন শাহর, 1000 মাসের চাইতে উত্তম করেছেন। কোরআনের সাথে সম্পর্ক হলো মক্কা। মক্কা নাজিল হয়েছে বলে কোরআনের সাথে একটা সম্পর্ক আছে। মদিনায় কোরআন নাজিল হয়েছে বলে মদিনার সাথে একটা সম্পর্ক আছে। আল্লাহ পাক মক্কার মদিনাকে এতটাই মান দিলেন, মর্যাদা দিলেন, দামি করলেন। মানুষ জমি বিক্রি করে হলেও মক্কা আর মদিনায় যায়। মক্কাকে শুধু মক্কা বলা হয় না, মক্কাতুল মুকাররমা, সম্মানিত মক্কা বলা হয়। মক্কাকে শুধু মদিনাকে শুধু মদিনা বলা হয় না, মদিনাতুল মুনাওয়ারা বলা হয়, আলোকদীপ্ত আলোকিত মদিনা বলা হয়। শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক ছিল নবীজির পরিবারে পরিশুদ্ধ হয়ে গেলেন আল্লাহর কোরআন দিয়ে। নবীজি যখন সমাজ পরিচালনা করলেন, সমাজ থেকে দুর্নীতি চলে গেল। আল্লাহর কোরআন দিয়ে নবী যখন দেশ পরিচালনা করলেন, ওই যুগে কোনো মারামারি ছিল না, হানাহানি ছিল না, খুন খারাপি, চিন্তায় রাজনীতি, সুদ ঘুষ মদ গাঁজা কিচ্ছু ছিল না। বলুন তো আল্লাহর কোরআন আমাদের কাছে সেই কোরআন আছে, কিন্তু আমাদের কাছে আমাদের সমাজে চুরি ডাকাতি, চিন্তায় রাজনীতি, মদ জুয়া আছে না নাই? তার মানে বোঝা গেল কোরআন আছে ঠিক, কিন্তু কোরআন দিয়ে আমরা আমাদের পরিবার, আমাদের সমাজ, আমাদের বঙ্গভবন, আমাদের গণভবন, আমাদের সংসদ ভবন এখনো কোরআনের আইন না থাকার কারণে, কোরআন দিয়ে আমরা না চলাতে পারার কারণে আমাদের কাছে কোরআনও আছে, সুদও আছে, কোরআনও আছে, ঘুষও আছে, কোরআনও আছে, মদও আছে, কোরআনও আছে, চিন্তায় রাজনীতি, জেনা, ব্যভিচার, নারী নির্যাতন, ইফটিজিং, ধর্ষণ আছে না না? আমার ভাইরা, তাহলে বোঝা গেল আল্লাহর কোরআনের শান্তি ছাড়া, আল্লাহর কোরআনের আইন ছাড়া, যে আইন দিয়া রাসূল দুর্নীতি বন্ধ করেছিলেন, যে কোরআন দিয়া রাসূল সুদ মুক্ত করেছিলেন, যে কোরআন দিয়া রাসূল জুয়া মুক্ত করেছিলেন, মদ বন্ধ করেছিলেন, এই কোরআনের আইন যতক্ষণ না পর্যন্ত আমাদের বাংলাদেশে আইন না হবে ততদিন পর্যন্ত বাংলাদেশের দুর্নীতি, চুরি ডাকাতি, ছিনতাই, রাজনীতি, মদ জুয়া এগুলা বন্ধ হবে। সময় এসেছে, আমরা স্বাধীনতার 52 বছর দেখেছি, কোনো পরিবর্তন হয় নাই। অনেক সংবিধান পরিবর্তন হয়েছে, নতুন করে প্রণয়ন হয়েছে, কিন্তু কোনো সংবিধান দিয়া, স্বামীর সংবিধান, এরপরে হলো স্ত্রীর সংবিধান, এরপরে হলো পিতার সংবিধান, এরপরে হলো মেয়ের সংবিধান, বারবার দেখেছি কিন্তু পরিবর্তন হয় নাই। এবার সময় এসেছে একটিবার আল্লাহর কোরআনের সংবিধান দিয়া এই বাংলাদেশ চললে কেমন দেখা যায় আমাদের চামড়া চক্ষু দিয়ে দেখতে চায়। কথা বলেন ঠিক না বেটি? এতদিন আমরা ভোট দিতে পারি নাই, কারণ ভোট দেওয়ার কোনো সুযোগ ছিল, ভোটের আগেই এমপি মন্ত্রী হওয়া শেষ। কিন্তু এবার বুঝি একটা সুযোগ আসতে পারে, এবার বুঝি একটা ভোট দেওয়ার কি
সুযোগ আসতে পারে। অতএব আল্লাহ পাক আপনাকে যে বিবেক দিয়েছেন, আল্লাহ পাক যে বুদ্ধি দিয়েছেন, আল্লাহ পাক যে ইনসাফ দিয়েছেন, আল্লাহ পাক যে আমানত দিয়েছেন, এই আমানত রক্ষা করার দায়িত্ব হচ্ছে এখন আপনাদের। আল্লাহ পাক সুযোগ দিয়েছেন ভোট দেওয়ার, এখন সুযোগ হলো আল্লাহর কোরআন দিয়ে সামনে চলতে হবে। যেই যাক আপনি যাকেই ভোট দিন, আপনি যাকেই ভোট দিন, আপনাকে মাথায় রাখতে হবে আপনার একটা ভোটের কারণে যদি কোনো একটা মেম্বার হয়, চেয়ারম্যান হয়, আর মেম্বার যদি চুরি করে, ওই চুরির একটি গুণে আপনার আমল নামায় চলে যাবে। আপনার কোনো এমপি হয়ে যদি টাকা মেরে দেয়, আপনি টাকা মারেন নাই কিন্তু আপনার একটা ভোটে এমপি হয়েছে, ও যদি টাকা মেরে দেয়, ওর যত গুনাহ হবে, গুনার একটি অংশ আল্লাহ পাক আপনার আমল নামায় দেবে। আর যদি আপনি এমন মানুষকে ভোট দিবেন, সে যদি দিনদার হয়, সততা হয়, নিষ্ঠাবান হয়, ভালো মানুষ হয়, ও যত ভালো কাজ করবে আল্লাহ পাক সদকায়ে জারিয়া হিসেবে আপনার আমল নামায় সেই সবটাও দিবেন। সুবহানাল্লাহ কোন। অতএব আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ দাড়িওয়ালাদের বাংলাদেশ, আগামী বাংলাদেশ টুপিওয়ালাদের বাংলাদেশ। আমরা যেই ক্ষমতায় যান, দল মত নির্বিশেষে, কি আওয়ামী লীগ, কি বিএনপি, জামাত ইসলাম, জাতীয় পার্টি, জাসদ, বাসদ, চরমরাই, ফুরফুরা, আট্রসি, যেই হোক না কেন, যেই ক্ষমতা যাক বুঝি না, আমরা আল্লাহর কোরআন দিয়া এই দেশ পরিচালনা দেখতে চাই। কথা বলেন ঠিক না ঠিক? কারা কারা জি আছেন দুই হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন ছাড়া অন্য কিছু লিল্লাহি তাকবীর। তাকবীর দিতে আপনারা ভুলে গেছেন নাকি? কোন সময় কোনটা বলতে হবে এটাও ভুলে গেছেন। কারণ আছে, আমি মাঝে মাঝে মাহফিলে বসি, কারণ হলো এই 16টা বছর অন্য কোনো স্লোগান ছিল না, খালি নৌকা, নৌকা ছাড়া কোনো স্লোগান নাই। কথা বলেন, ধানের শীষ একবার দিয়ে দেখছেন তখন সাথে সাথে হ্যান্ডকাপ, দাড়ি পাল্লা তো দূরের কথা, এটা তো অরিজিনাল রাজাকার। কথা বলেন না কেন? আর কোনো স্লোগান নাই বাংলাদেশে, খালি নৌকা ছাড়া। এই জন্য প্রধান বক্তার আগমন এটাও ভুলে গেছি, শুভেচ্ছা স্বাগতম এটাও ভুলে গেছি আমরা। কথা বলেন, দেখেন ফান করে বললাম, কেউ মাইন্ড করেন না, কিন্তু আমি নৌকার বিপক্ষে কিন্তু বলি নাই। নৌকার কি কোনো দোষ আছে বলেন? নৌকার দোষ আছে। এখন নৌকা যারা করে তারা যদি দোষী হয় তাদের দোষ, নৌকার তো দোষ নেই। দাড়িপাল্লা যারা করে তারা যদি দোষী করে, দাড়িপাল্লার দোষ হবে না। নৌকা আলাদের মধ্যে ভালো মানুষ আছে, কিন্তু কিছু মানুষ খারাপ থাকার কারণে নৌকা মানুষের কাছে দিন দিন ঘৃণিত হচ্ছে। কথা বলেন ঠিক নেবে ঠিক? আসলে আমার বাইরের সাথে যাব না, যে কোরআনের কথা বলেছিলাম, আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক যদি আপনি রাখেন, আল্লাহ পাক আপনার সম্মান বাড়িয়ে দিবে। আল্লাহর কোরআন পড়ানো হয় মাদ্রাসায়, এই মসজিদে পড়ানো হয়, এই মসজিদের সাথে যদি আপনি সম্পর্ক রাখেন, মাদ্রাসার সাথে যদি আপনি সম্পর্ক রাখেন, আল্লাহ পাক আপনার সম্মান বাড়িয়ে দিবেন। যে আল্লাহ হযরত ওমরের সম্মান বাড়িয়েছিলেন, যে আল্লাহ রমজান মাসের সম্মান বাড়িয়েছিলেন কোরআন সম্পর্ক থাকার কারণে, যে আল্লাহ বিশ্ব নবীর সম্মান বাড়িয়েছিলেন, যে আল্লাহ মক্কা মদিনার সম্মান বাড়িয়েছিলেন, সে আল্লাহ পাক আপনার সম্মানও বাড়িয়ে দিবে। কে আছেন হুজুর, আমি মসজিদের সাথে একটা সম্পর্ক রাখতে চাই, মাদ্রাসা কোরআন পড়ানো হয়, কোরআনের সাথে একটা সম্পর্ক রাখতে চাই। এই যে আজকে মাহফিল, কোরআনুল কারীমের মাহফিল মসজিদের উদ্যোগে আমি একটু দেখতে চাই। আমি এখন প্রায় মুসাফির হালতে, আগামীকাল আমার সেই সিলেট সুনামগঞ্জ মাহফিল, আমি একেবারে মুসাফির হালতে আছি। কে আছেন হুজুর, আমি ৫০,০০০ টাকা ১০,০০০ টাকা আল্লাহর কোরআনের প্রেমে পড়ে আমি মসজিদে কোরআন, মসজিদে পড়ানো হয়, কোরআন মাদ্রাসায় পড়ানো হয়, কোরআনুল কারীমের প্রেমে পড়ে আমি ৫০০০ টাকা দেবো, ১০,০০০ দেবো, ২,০০০, ১,০০০